স্বাধীনতার গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ ছিল এবার চোখে পড়ার মতো। বিপ্লবের স্লোগানে উচ্চকিত কণ্ঠস্বর যেমন ছিল, তেমনি রাস্তায় দেয়ালে গ্রাফিতি, চিত্রাঙ্কনেও ছিল কাঁধে কাঁধ মেলানো উপস্থিতি। বৈষম্য বিরোধী আন্দোলনে সাম্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল এটিও। 17 তারিখ যখন বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ ঘোষণা করা হয়, ছেলেরা দুপুর থেকেই হল ছেড়ে যাওয়া শুরু করে। কিন্তু আমরা যে 5 হলের মেয়েরা ছিলাম, তারা কিন্তু হল একদম দাঁত কামড়ে হলে পড়েছিলাম। ছেলেদের একটা গণগ্রেফতারের ভয় ছিল, ছেলেদের উপর নির্যাতনটা অনেকখানি বেশি হচ্ছিল। এখানে মানে নারীদের একটা বিশাল পার্টিসিপেশন। সব মেয়েরাই আস্তে আস্তে সে যে জেলা শহরে থাকে সেখানে প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করা শুরু করে। আমি যেহেতু ঢাকায় ছিলাম, আমি ঢাকার আশপাশের প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করা শুরু করি। এই ধরনের আস্তে আস্তে মানুষ যখন তার ভয়টা ভেঙে একটু একটু করে বের হইতে থাকে, তখন কিন্তু একটা গতি তৈরি হয়ে যায়। নারীদের অংশগ্রহণ অভূতপূর্ব ছিল। সবাই নিজের বোনের মতো সবাই সবার পাশে থেকেছে। আর আমি যতদূর দেখেছি, ভেতরে সবাই খুব আগ্রহী ছিল যে সমতার সংগ্রামটা যেন সফল হয়। সমন্বয়কদের ডাকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা সাড়া দিয়েছেন দারুণভাবে। বুলেট বোমার সামনে ছিলেন নির্ভীক, নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। আমাদের ওপর যখন গুলি করা হচ্ছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা টিয়ার শেল ছুটছে, সাউন্ড গ্রেনেড ছুটছে, আমরা আসলে দৌড়ে পালানোর চেষ্টা করছি। আসলে সেখান থেকে বাঁচার আর কোনো উপায় নেই। মেয়ে হিসেবে কোনো ছাড় পাওয়া যায়নি। আমরা ছিলাম নিরস্ত্র, আমরা সাধারণ শিক্ষার্থী ছিলাম, আমরা যৌক্তিক দাবি নিয়ে দাঁড়িয়েছিলাম। যখন বড় বড় ইট পাটকেল দিয়ে মেয়েদেরকে আঘাত করা হচ্ছে, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, তো এখন পর্যন্ত আমি ওই ট্রমা থেকে উঠতে পারি না। পুলিশ অ্যাটাক করতেছিল, তারপরে ছাত্রলীগের নেতারা অ্যাটাক করতেছিল, তারপরে ওনারা ভাড়া সন্ত্রাস নিয়ে অ্যাটাক করছিল। শুধু যে আমাদের ভাইদের উপর অ্যাটাক করা হয়েছিল তা না, আমাদের বড় বোনদের উপর অ্যাটাক করা হয়েছিল। কোটা পুনর্বহালের বিরুদ্ধে প্রতিবাদ থেকে স্বৈরাচার দমনের আন্দোলনে রূপ নেওয়ার এই মিছিলে ঘরের বাধাও সহজেই ডিঙিয়েছেন অংশ নেয়া মেয়েরা। আমাদেরকে যেটা বলা হতো যে লেখালেখি করা যাবে না, মানে স্বাভাবিকভাবে ওনারা একটু চিন্তিত ছিল। আর বিশেষ করে মেয়ে যেহেতু আমি, কারণ ছেলেদেরকে ধরে নিলে দেখা যায় ওদেরকে মারবে হয়তো, বাট মেয়েকে নিলে একটু আমার একটু সেক্সুয়াল হ্যারাসমেন্টের একটা ঝুঁকি থাকে। তখন আমি জোর করে বলেছি যে আমার নামে মামলা হবে, আমাকে ধরে নিয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। এটা মেনে নিয়েই আমি এখানে এসেছি, মাঠে নেমেছি। এখন আমি এটা মেনে নিয়ে এসেছি, এখন তোমরা মেনে নাও। এরপরে যদি তোমরা পারো, মনে হয় আমাকে সাপোর্ট দিবা, তাহলে দাও। আর যদি না দিবা মনে হয়, তাহলে বলো, আমি বাসা থেকে বের হয়ে যাব। আমি কোথায় থাকবো কেউ জানবা না। এইচএসসি ক্যান্ডিডেট, তারপর আমরা জানি সামনে আমাদের এক্সাম শুরু, সামনে অনেক বোমা, পুলিশের ওপেন ফায়ার করা হয়েছে। এগুলোর ভিতরে আমরা এক্সামের ভয় না করে আমরা স্বাধীন দেশের জন্য এগিয়ে গেছি। গণজমায়েতে নানান রকম হেনস্থার শিকার হওয়ার তিক্ত অভিজ্ঞতা এদেশের নারীরা পেয়েছেন অসংখ্যবার। তবে এবারের লাখো মানুষের আন্দোলনেও এ ধরনের অপ্রীতিকর ঘটনার মুখে পড়তে হয়নি কাউকে। আন্দোলন আমরা যাদের সাথে করেছি, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা করেছি। তাদের কাছ থেকে আমরা কোনো রকম হ্যাসেল পাইনি। কিন্তু আমরা হয়তো বা বাইরের লোকদের থেকে আমরা হ্যাসেল করেছি, যেমন পুলিশদের থেকে হ্যাসেল করেছি, লীগের থেকে হ্যাসেল করেছি। দেখা গিয়েছে টোকাই ছেলে মেয়ে যারা ভাড়া করে এনেছে তাদের থেকে আমরা হ্যাসেল অনেক সাফার করেছি। যখন পুলিশ অথবা ছাত্রলীগের কর্মীরা যখন আমাদের উপর হামলা চালিয়েছে, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর হামলা চালিয়েছে, তারা উল্টো আমাদেরকে তাদের মাঝে নিয়েছে। তারা বলছে যে আপুদেরকে সাইড করে দাও, অথবা এই আপুটার সমস্যা হচ্ছে তাকে এই সাইডে নিয়ে দাও। তারা খুবই হেল্পফুল ছিল। কিন্তু অপরদিকে আমাদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমাদের পুলিশদের। আমরা যাদের উপর আমাদের নিরাপত্তার দায়িত্ব দিয়ে রেখেছি, তারাও যদি আমাদের উপর এরকম হামলা করে, তাহলে আমাদের তো মনে হয় না যে আমরা সেভ আছি। নারী পুরুষ সবার সম্মিলিত অংশগ্রহণে রচিত হয় ইতিহাস। পতন হয় শেখ হাসিনা সরকারের। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যেভাবে বলেছিলেন, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ঠিক একইভাবে স্বৈরাচারী শাসনের হাত থেকে মুক্তি এনে দিতে সমভাবে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের নারী পুরুষ। আর সবার হাত ধরে আসে পরম কাঙ্ক্ষিত বিজয়। মেহরিন অ্যানি, এখন, ঢাকা।
বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।